Bismillahirrahmanirrahim. Dear learners, I think you all are well by the grace of Almighty. Today we are going to learn very important topics in English grammar. If you want to learn any grammatical item, you have to take pre-knowledge about parts of speech. So we have to learn parts of speech. প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পার্টস অফ স্পিচটাকে ক্লিয়ারভাবে জানতে চাই বা দেখতে চাই তাহলে লক্ষ্য করতে হবে পার্টস অফ স্পিচ। পার্টস মানে আমরা সাধারণত কোনো যন্ত্রপাতিকে বুঝে থাকি, যেমন আমরা যদি কোনো গাড়ির পার্টস, মেশিনের পার্টস, এই পার্টস বলতেই কোনো একটা যন্ত্র এর অংশকে বুঝে থাকি। সেই ক্ষেত্রে পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ, অফ শব্দের অর্থ হচ্ছে এর, স্পিচ এর অর্থ হচ্ছে কথা বা বাক্য। অতএব আমরা যদি এর মিনিংটা বের করি তাহলে দাঁড়াচ্ছে বাক্য এর অংশ বা কথা এর অংশ। অতএব পার্টস অফ স্পিচ হচ্ছে কোনো কথা এর অংশ, কথার অংশ। অর্থাৎ আমরা যাই করি না কেন, যাই লিখে না কেন, আমাদেরকে একটা সেন্টেন্সের মাধ্যমে সেটা প্রকাশ করতে হয়। আর সেন্টেন্সের ভিতরে যে শব্দগুলো থাকে সেগুলো সবই এক একটা সেন্টেন্সের অংশ। অতএব আমাদেরকে এই পার্টস অফ স্পিচ মানে সেন্টেন্সের অংশ, প্রত্যেকটা শব্দ, যে শব্দগুলোর অর্থ আছে সবগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। তাহলে আমরা এখন পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত জানব। তার আগে আমরা একটু এটা আবার রিপিট করে নিই যে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। এখন আমরা ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচের শ্রেণীবিন্যাস। আমরা জানি পার্টস অফ স্পিচ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেই 8 প্রকার কি কি? নাউন, 1 নম্বর হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। আর বিশেষ্য বা নাউন এর আরও যদি আমরা ক্লিয়ার করি তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে কোনো কিছুর নাম। অতএব কোনো কিছুর নামকে নাউন বলে। এখন আমাদেরকে এই নাউন সম্পর্কে আরেকটু ক্লিয়ার হতে হলে এর এক্সাম্পল দিতে হবে। কোনো ব্যক্তির নাম কামাল, স্থানের নাম ঢাকা, বস্তুর নাম টেবিল, কোনো মহিলার নাম রিনা, এইগুলোকে বুঝে থাকি। এবার আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে আছে প্রোনাউন। কি আছে? প্রোনাউন। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে কি বলে? প্রোনাউন বলে। আর এর উদাহরণ হচ্ছে আই। আমার নাম আছে, আমার নাম মোহাম্মদ শাহজাহান, কিন্তু আমি যখন নিজেকে বলবো তখন নিজের নামটা না বলে বলবো আই। উই আমরা, হি সি ইট দ্যাট। এবার আসছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড মানে ভালো, ব্যাড অর্থ খারাপ, ইল অসুস্থ, মাস প্রচুর। এই যে কোনো জিনিসের ভালো বা মন্দ দিকটা তুলে ধরা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। এবার আমরা চলে যাব ভার্বের ক্ষেত্রে। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আচ্ছা, ভার্বের উদাহরণ যে আমরা দেখি, গো মানে যাওয়া, প্লে মানে খেলা করা, ডু মানে করা, ইট মানে খাওয়া। এই ধরনের যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝাবে সেটাকে কি বলে? ভার্ব বলে। এবার আমরা চলে যাব অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ।
কোনো কাজ কোথায় কখন কিভাবে সম্পন্ন করা হয় সেটা বোঝায় যে ওয়ার্ড দিয়ে, সেটাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব এমন একটি জিনিস, অন্য পার্টস অফ স্পিচের অবস্থা তো বলবেই, এমনকি আরেকটা অ্যাডভার্বেরও সে অবস্থাটা প্রকাশ করবে। অ্যাডভার্ব হচ্ছে যেমন স্লো থেকে স্লোলি, সে হি ওয়াক স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। সে কাজটা কিভাবে করে, আস্তে করে না জোরে করে, কুইকলি দ্রুত, ভেরি খুব, কত মানে অবস্থাটা কি, সে অসুস্থ, কেমন অসুস্থ, খুব অসুস্থ, ঠিক আছে, এরকম আর কি। এবার আমরা চলে যাই প্রিপোজিশনে। প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়। কি সম্বন্ধসূচক অব্যয়? প্রিপোজিশন আমরা জানি, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। এর কাজই হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে তার পূর্ববর্তী সাবজেক্টের বা শব্দের সম্বন্ধ প্রকাশ করাই হচ্ছে কি প্রিপোজিশনের কাজ। এই জন্য এটাকে সম্বন্ধসূচক অব্যয় বলা হয়। এর উদাহরণ হচ্ছে বাই, টু, উইথ, অ্যাবাউট, এগুলো হচ্ছে প্রিপোজিশনের উদাহরণ। এবার আমরা যাচ্ছি কনজাংশন। কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। কি সংযোজক অব্যয়? এর কাজ হচ্ছে দুইটা ক্লজ বা দুইটা সাবজেক্ট বা দুইটা সেন্টেন্সকে সংযোগ স্থাপন করা, সম্পর্ক স্থাপন করা। এই জন্য এটাকে সংযোজক অব্যয় বলা হয়। যেমন অ্যান্ড, বাট, অর, হোয়েন, অ্যাজ, সিন্স, এগুলো হচ্ছে কি কনজাংশন। এবার আমরা চলে ইন্টারজেকশন। ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে বিস্ময়সূচক অব্যয়, অর্থাৎ এটা দিয়ে লজ্জা, ঘৃণা, ভয় বা আনন্দ, হর্ষ, বিষাদ, দুঃখ, এগুলো প্রকাশ করা হয়। এর উদাহরণ হচ্ছে হুররা, অ্যালাস, ফাই, এগুলো হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ। এবার আমরা নাউন সম্পর্কে আলোচনা করব। নাউন, নাউন নাউন প্রথমত কি দুই প্রকার। নাউন কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে কনক্রিট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কনক্রিট নাউন এর অর্থ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। কি ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি গুণবাচক বিশেষ্য। এটা একটু আমরা আলোচনা করি। আমরা সাধারণত জানি মানুষের 5টি ইন্দ্রিয় আছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি পঞ্চেন্দ্রিয়। এই 5টা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা চক্ষু দিয়ে দেখি, কর্ণ দিয়ে শুনি, নাসিকা দিয়ে ঘ্রাণ গ্রহণ করি, ভালো ঘ্রাণ, সুগন্ধ বা দুর্গন্ধ, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, মিষ্টি, টক, ঝাল, তেতো। আচ্ছা, আর ত্বক দিয়ে আমরা অনুভব করি, ব্যথা পেলে ইস করি, বা আঘাত পেলে আমরা কষ্ট পাই। এই পঞ্চেন্দ্রিয় দিয়ে যে নাউনগুলো আমরা অনুভব করতে পারি, দেখতে পাই, সেগুলোকে কনক্রিট নাউন বলে। আচ্ছা, এই কনক্রিট নাউন আবার কয় প্রকার? 4 প্রকার। কি কি? কনক্রিট নাউন আবার 4 প্রকার। প্রপার নাউন, কমন নাউন,
ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। এই 4 প্রকার হচ্ছে কি কনক্রিট নাউন। তাহলে আমরা এই কনক্রিট নাউন হলো 4 প্রকার, আর এই অ্যাবস্ট্রাক্ট মোট নাউন হলো 5 প্রকার। এবার আমরা নাউন সম্পর্কে জানলাম, এরপরে আমরা জানব প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন যেটাকে আমরা কি বলি, সর্বনাম। প্রোনাউন 8 প্রকার। এবার আমরা দেখে নেব প্রোনাউনের ক্লাসিফিকেশন। প্রোনাউন প্রধানত 8 প্রকার, আর এই 8 প্রকার প্রোনাউন সম্বন্ধে খুব ভালো ধারণা অবশ্যই আমাদেরকে রাখতে হবে, কারণ আমরা এই প্রোনাউনের ব্যবহারটা আমরা ইংরেজির বিভিন্ন চ্যাপ্টারে পেয়ে থাকি। যেমন ট্যাগ করতে গেলে প্রোনাউন লাগে, চেঞ্জিং করতে গেলে প্রোনাউন লাগে। এইচএসসিতে প্রোনাউন রেফারেন্স বলে 5 মার্কের আলাদা একটা আইটেমই আছে, সেটার জন্য প্রোনাউন সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হয়। অতএব আমরা ক্লাসিফিকেশন অফ প্রোনাউন এবং প্রোনাউনের শব্দগুলো আমরা খুব ভালোভাবে শিখে দেব। যদিও এখন আমি এখানে শুধুমাত্র প্রোনাউন কত প্রকার ও কী সেটা আমি একটু দেখাচ্ছি। প্রোনাউন প্রধানত 8 প্রকার। এক হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, indefinite pronoun, distributive pronoun, reflexive pronoun, reciprocal pronoun। এই 8 প্রকার প্রোনাউন আছে। আমরা এই 8 প্রকার প্রোনাউনের ডিটেলস আমরা একটু পরবর্তীতে শিখে নেব, এবং কোন শব্দটা কোন প্রোনাউনের আওতায় আছে সেগুলো আমরা একটু ক্লিয়ারভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাব অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ আমরা জানি অ্যাডজেক্টিভ 4 প্রকার। অ্যাডজেক্টিভ প্রধানত কি 4 প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, adjective of quantity, adjective of number, এবং প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আবার দেখে নিই। অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, অ্যাডজেক্টিভ প্রধানত 4 প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেটাকে আমরা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেটাকে আমরা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেটাকে আমরা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেটাকে আমরা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার,
অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যেটাকে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে থাকি। অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন, যেটাকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে সেগুলো আমরা অন্য ক্লাসে বা অন্য ভিডিওতে আরও ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করব, এবং এই ক্লাসিফিকেশনগুলোর বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা যেগুলো আজকে আলোচনা এই ভিডিওতে করলাম, অবশ্যই এগুলো একটু ভালোভাবে দেখব এবং শেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।